চলে আসলাম বেস্ট বাইতে। তো এগুলো তোমার মোটামুটি খুব একটা এটার সাথে টুকটাক আমি জিনিসপত্রও কিনছি, খুবই নাইস, খুব কমফোর্ট। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে কই যাচ্ছি রিয়া? আজকে হচ্ছে আমরা যাচ্ছি কানাডার একটা বেস্ট বাই, একটা গ্যাজেট স্টোরে। হ্যাঁ, বেস্ট বাই হচ্ছে একটা চেন স্টোরের মতন। হ্যাঁ, এটা তো হচ্ছে একটা ওইখানে gadget আমাদের store। টার্গেট হচ্ছে আজকে যে একটা ক্যামেরা কেনার। তো আমরা হচ্ছে একটু কনফিউজ বিটুইন হচ্ছে DJI Pocket 3 আর হচ্ছে DJI Action 5 Pro। তো আমরা ওখানে যে দেখবো যে বেস্ট বাইতে বা গ্যাজেট স্টোরে যে কোনটা আসলে বেস্ট অপশন। সেম টাইম হচ্ছে উই আর নট শিওর, বাট সবাই হচ্ছে পকেট 3টাকে ভালো বলতেছে। DJI Pocket 3টা সোল্ড আউট সব জায়গায়, না থাকলে তো ইজি ডিসিশন, অ্যাকশনটা নিয়ে নিব। তো আমরা হচ্ছে এখন কস্কোতে আসছি। কস্কোতে অ্যাকচুয়ালি এখানে 540 আর কি GoPro Hero 13 পাওয়া যাচ্ছে। তো এইটাও হচ্ছে অ্যাকচুয়ালি DJI অ্যাকশনের 5-এর থেকে, মানে 5-এর সাথে একটা কম্পারিজন। সো দিস মাইট বি ওয়ার্থ ইট, বাট আমার মনে হয় DJI অ্যাকশন 5টা বেটার, মাচ বেটার কোয়ালিটি। কস্কোর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে গোল্ড বার বিক্রি করা হয়। তো আপনারা দাম দেখতেই পারতেছেন, এখানে যেরকম 50 ounce is about 7,000, আর এখানে হচ্ছে 1 ounce বারগুলো হয়ে গেছে এখন 4289। আমরা হচ্ছে 5 বছর আগেও কিনছিলাম হচ্ছে আপনার about 2500। সো গোল্ডের দাম অনেক বেড়ে গেছে, আর সিলভারের দামটাও মোটামুটি আস্তে আস্তে বাড়তেছে। এটা হচ্ছে আপনার প্রায় 100 ounce সিলভার, ইটস about 4899। এখন চলে আসলাম বেস্ট বাইতে। তো এখানে দেখতে পাচ্ছেন বেস্ট বাই। তো আমরা এখন ভিতরে যেয়ে একটু সার্চ করবো কোন ক্যামেরাটা কিনতে পারি। ইচ্ছা আছে DJI অ্যাকশন প্রোটা। তো চলুন, তো আমরা এখন চলে আসলাম DJI সেকশনে। এখানে দেখতে পারেন অনেক ধরনের গিম্বলস পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি ক্যামেরা গিম্বল, ইটস এ ভেরি এক্সপেন্সিভ ওয়ান। এটা হচ্ছে গিম্বল রনিন ব্র্যান্ড, ইট লুকস প্রিটি গুড। পকেট 3, so এটা দেখতে পাচ্ছেন DJI Osmo Pocket 3. So maybe this one is sold out most likely. Actually এটা খুব কমফোর্টেবল, তো খুব কমফোর্টেবলি সারাদিন ব্লগিংয়ের জন্য এটা মোটামুটি ইটস আ গুড অপশন। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আরেকটা, এটা হচ্ছে গিম্বল, এটা হচ্ছে এটা হচ্ছে 194 স্মার্টফোন করে। গিম্বল, এটা হচ্ছে নতুন আছে, এটা হচ্ছে স্মার্টফোনের জন্য। আর DJI এর এটা হচ্ছে 929 ক্যানাডিয়ান ডলার। অ্যাকশনটা হচ্ছে তোমার Osmo Action 4, এটা হচ্ছে তোমার 559 করে। এগুলো তোমার মোটামুটি খুব একটা খারাপ না। আর ওটা হচ্ছে তোমার Osmo Action 5 Pro. That's the one we want? That's the one we want. Yeah, how much it is? 5 Pro Osmo. 489। আর এগুলা হচ্ছে বাকিগুলা। আর কি আছে আমি একটু দেখাই। আর এখানে হচ্ছে Avatar 2। এগুলো কি ড্রোন, রাইট? These are drones. Yeah. তো যারা যারা অ্যাডভেঞ্চারাস ব্লগিং করতে পছন্দ করেন, তো ওদের জন্য অ্যাকচুয়ালি এই ড্রোনটা অ্যাকচুয়ালি অনেক ভালো। দিস ইজ গুড ড্রোন। আমরা অ্যাকচুয়ালি ক্যামেরা কিনবো আজকে, না নতুন যে কোনো কিছুই কেনার টাইমে খুব এক্সাইটিং লাগে, তাই না? এনিথিং নিউ। এই Osmo Pocket 3টা এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোল্ড আউট, নট জাস্ট এই দোকানে, সব জায়গায় সোল্ড আউট। তো এটা আজকে অ্যাকচুয়ালি কেনা হচ্ছে না। আমি জাস্ট অ্যাকশনটা নিয়ে ভাববো। ইউ ক্যান গেট দ্য অ্যাকশন, ডিপেন্ডস হাউ ইফ আই লাইক ইট অর নট। তো পকেট 3টা আমরা পেলাম না, আউট অফ স্টক ছিল। তারপর আমরা যে অ্যাকশন 5টা ছিল সেটা হচ্ছে একটি কম্বো সহ আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো আমরা কম্বোটাই নিতে চাচ্ছিলাম, কারণ ওখানে যেটা ছিল সেটা শুধুমাত্র ক্যামেরাটা ছিল, বাট পরে আমরা কম্বোটা পেয়েছিলাম অনলাইন থেকে। অ্যাকশন 5টা নিয়ে অনেক ঘাটাঘাটি করে ডিসিশন নিলাম অ্যাকশন 5টাই আপাতত কিনি। এটা হচ্ছে কেন কিনলাম, পজিটিভ নেগেটিভ এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো এটার সাথে টুকটাক আমি জিনিসপত্রও কিনছি। প্রথমে হচ্ছে ক্যামেরাটা হচ্ছে অ্যামাজনের থেকে কেনা হয়েছে। টোটাল আসছে হচ্ছে আমার $850। তো একটা বান্ডেল আছে, তো বান্ডেলের সাথে আসে হচ্ছে একটা মাইক 2 ট্রান্সমিটার, আর আরেকটা আসে হচ্ছে আপনার মাল্টি ফাংশনাল চার্জিং হ্যান্ডেল। তো এইটা প্লাস এইটা মিলে আপনার টোটাল অলমোস্ট 11 আওয়ার ব্যাটারি টাইম, রান টাইম। তো মোটামুটি এই দুটা থাকলে সারাদিন আপনার ব্যাটারি
টিকার কথা। তো অ্যাকশন 5 প্রো এগেন। তো নতুন জিনিস করতে মজাই আলাদা। বিসমিল্লাহ, কি কি আসে দেখাই। ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে ক্যামেরাটা, অ্যাক্সেসরিজ। আর ক্যামেরাটা হচ্ছে এখানে। ক্যামেরাটা কিন্তু অনেক ছোট, মোটামুটি মানে অনেক ডিসক্রিট। তো এই তো এটা হচ্ছে ক্যামেরাটা, অনেক ছোট্ট, আমার হাতের মধ্যে এরকমভাবে ধরা যায়। তো এটা হচ্ছে ওলেড স্ক্রিন ইন দ্য ফ্রন্ট। আর এই তো এটা হচ্ছে ফ্রন্টেও আরেকটা স্ক্রিন আছে, ব্যাকেও স্ক্রিন আছে, ব্যাক মনে হয় এইটাই। ও হ্যাঁ, রাইট, এই তো এখানে। তো এটা এখানে এরকমভাবে আটকানো। এটা এখন কি কি আসে এটার সাথে আমরা ওইটাও দেখি। এটার মধ্যে মনে হয় ব্যাটারি আসে। ও এটা হচ্ছে কেস একটা। তো আপনারা যদি বান্ডেল ছাড়াও কিনেন, এই বক্সের ভিতরেই আপনার এই কেসটা আসবে। তো এটা মনে হয় প্রোটেক্টিভ একটা কেস। এইটা আসে। তো এখানেও ক্যামেরা আছে, এখানেও আরেকটা ক্যামেরা আছে ফ্রন্টে। তো আপাতত এটা অফ করি। এখন এটার সাথে কি কি আসে এটা মনে ধরে রাখতে হবে অফ করার জন্য। অফ হয়ে গেল। তো আমরা এখন খুলতেছি হচ্ছে চার্জিং হ্যান্ডেলটা। তো বিসমিল্লাহ। তো চার্জিং হ্যান্ডেলের বক্সের ভিতরে কি আছে, মনে হয় একটা চার্জার। ও আচ্ছা, বুঝছি, এটা হচ্ছে ওই ক্যামেরার সাথে লাগানোর জন্য, মনে হয় চার্জিং করার জন্য এখানে লাগাইতে হয়। এইটা হচ্ছে আপনাদের একটা মনে হয় এই হোল্ডার আর কি, স্ট্র্যাপ। দিস ইজ দ্য চার্জিং হ্যান্ডেল। তো চার্জিং হ্যান্ডেলটা কমফোর্টেবল, অনেক লাইট, দেখেই মনে হচ্ছে অনেক লাইট। এইটা হচ্ছে ওকে, ম্যাগনেটিক। তো এই তো খুবই নাইস, খুব কমফোর্টেবল। এটা ধরে খুবই মনে হচ্ছে কমফোর্টেবল। এইটা হচ্ছে মনে হয় চার্জের জন্যে। এই তো তো এইটা হচ্ছে ইউএসবি। Very comfortable. এখন we're gonna unbox the mic 2 transmitter. Check the charger. আরেকটা চার্জার, এটা হচ্ছে USB-C to regular USB, and এটা হচ্ছে ট্রান্সমিটার হবে। তো এটা হচ্ছে ট্রান্সমিটার। এটা অনেক লাইট, সো সারাদিন শার্টে পরে থাকলে, শার্টের নিচে, জ্যাকেটে এটাও। আর নাম্বার 2 হচ্ছে এইটাও আছে, সো এটা হচ্ছে ম্যাগনেটিক। সো ক্লিপও আছে, ক্লিপ যদি কেউ শার্টের মধ্যে ক্লিপ করে থাকতে চান জ্যাকেট ট্যাকেটে। আর নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে শার্টের পিছে যাবে, এটা শার্টের সাথে ধরে থাকবে। নট ব্যাড, লুকস লাইক গুড কোয়ালিটি। এটা মনে হয় উইন্ড স্ক্রিনটা। সো কেউ যদি আউটডোরে কথাবার্তা বলেন, এইটা ইনক্লুডেড। আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম, ক্যামেরার বক্সে চার্জারও আসে। তো ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে আমি এই ক্যামেরাটা কেন কিনলাম, এটা হচ্ছে ডিউরেবিলিটি নিয়ে ভাবছি। ডিউরেবিলিটি বলতে কি, টেকসই নিয়ে আমরা যদি ভাবি, এটা হঠাৎ করে হাতের থেকে পড়ে গেলে এটার ভাঙার চান্সটা অনেক কম ভার্সেস অজমো পকেট 3 যেটা আছে মার্কেটে। অজমো পকেট 3টা হচ্ছে মেকানিক্যাল গিম্বেলের উপরে লাগানো, তো ওইটা যদি হঠাৎ করে হাতের থেকে পড়ে যায়, ওইটার ভাঙার চান্সটা বেশি। তো আমি হচ্ছে আমার আইফোন নিয়ে মাঝে মধ্যে রেকর্ডিং যখন করি, আমি খেয়াল করছি যে আমার হাতের থেকে ফোনটা মাঝে মধ্যে পড়ে যায়, হঠাৎ করে কোথাও ধাক্কা টাক্কা লেগে পড়ে যেতে পারে। এটা হচ্ছে নর্মাল একটা বিষয়। এটা নিয়ে যখন ভাবলাম যে হাতের থেকে পড়ে গেলে জিনিসটা ভেঙে যেতে পারে, তখন আমি এই ডিসিশনটা নিলাম, কারণ এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা, সো এটা ভাঙার চান্সটা অনেক কম। তো
তো এটা অ্যাকচুয়ালি মেইন রিজন। আমার পকেট থ্রিটা ইউজ করা হয় নাই, সো আমি ওটা নিয়ে ফ্যামিলিয়ার না, তো আমার এক্সপিরিয়েন্স নাই ওটা নিয়ে। আরেকটা রিজন হচ্ছে এটার হচ্ছে ইন্টারনাল মেমোরি যেটা আছে, ইন্টারনাল মেমোরিটা হচ্ছে আপনার বিল্ট ইন আসে হচ্ছে 47 জিবি পর্যন্ত। এসডি কার্ড ছাড়া আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমার মাঝে মধ্যে মিস্টেক হয়, এসডি কার্ড মাঝে মধ্যে ফুল হয়ে যায়। তো রেকর্ডিং এ করার টাইমে দেখা যায় যে এসডি কার্ড ইজ ফুল, মেসেজটা আসে, তো তখন আর কি খুব একটা প্যারা আমাকে দেয়। তো ওইটা নিয়ে ভাবলাম যখন, তো ভাবলাম যে এক্সট্রা 47 জিবি যেটা আছে ওইটা আমাকে অনেক হেল্প করতে পারে। আর মাঝে মধ্যে এসডি কার্ড বাসায়ও ভুলে যেতে পারি আমরা। তো ওয়ান অফ দ্য, এটা হচ্ছে আরেকটা কি পয়েন্ট ছিল, মেইন রিজন। আর থার্ড আর একটা রিজন আমি যদি ভাবি এটা কেন কিনলাম, আপনারা বলতে পারেন অ্যাঙ্গেল ভিউ যেটা এটার আছে। অসমো পকেট থ্রিটা হচ্ছে মোর সিনেম্যাটিক, সো আমার পিছে যত কিছু দেখতে পারতেছেন ওইগুলো সব ব্লার করে দিবে, ফোকাস রাখবে আমার উপরে। আর এটা হচ্ছে কোয়ালিটিটা অনেক সুন্দরভাবে রেকর্ড করে, কিন্তু ব্যাক আমার সবকিছু ব্লার করে দিবে না। সব মনে হইলো যে এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি মোর ইউজফুল না পকেট থ্রি। তো এই তিনটা হচ্ছে আমার মেইন রিজন যেটা ছিল। আর অফকোর্স এটা মাচ চিপার, আমি এটা $300 কমে কিনছি। পকেট থ্রিটা কিনলে আমার প্রায় $1,000 মতন যেত, এটা 600 মতন আসবে। 300-400 তো বাসার ভিতরে একটা গিম্বল আছে, মোবাইল গিম্বল যেটা আমি ইউজ করি, এটার জন্য আমি $400 বেশি টাকা দিয়ে ওইটা কেনার কোনো জাস্টিফিকেশন দেখি নাই। অলসো ওইটা হচ্ছে ওয়াটারপ্রুফ না, তো মানে সবকিছু মিলায় আমি কম্পেয়ার করে দেখলাম যে এটা আমার জন্য মোর সুটেবল। এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে ব্যাটারিটা এক্সটার্নাল। তো এটা যদি হঠাৎ করে ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, আমরা ব্যাটারি কিনে অর্ডার দিয়ে অ্যামাজনে থেকে কিনে আমরা ব্যাটারি কিনে এখানে লাগিয়ে ফেলতে পারি। আর অসমো পকেট থ্রি যেটা আছে ওইটা হচ্ছে ইন্টারনাল ব্যাটারি, সো ওইটার আর একটা রিজন ছিল। তো হঠাৎ করে রেকর্ড করতে করতে ব্যাটারি শেষ হয়ে গেল, তো ওইটাও চার্জারে ঢুকায় ওয়েট করতে হবে চার্জ হওয়ার জন্য। ভার্সেস এটা হচ্ছে জাস্ট ব্যাটারি বদলায় আমরা আবার রেকর্ডিং সাথে সাথে শুরু করে দিতে পারি। তো এটাও আমার কাছে প্লাস পয়েন্ট মনে হয়েছে। আর এটার ব্যাটারি হচ্ছে প্রায় 4 আওয়ার্সের মতন আপনাকে 4K ভিডিও রেকর্ডিং মনে হয় দেয়, আমি যতটুকু খেয়াল করছি। পকেট থ্রিটা আপনার 1 hour 50 মিনিটসের মতন। তো এটার ব্যাটারিটা হচ্ছে হিউজ একটা উইন্ড। তো আপনারা এই মার্কেটে থাকলে, ক্যামেরা যদি এটা ইউজ করে থাকেন, আমাদেরকে অবশ্যই জানাবেন এই ক্যামেরাটা ইউজ করে আপনাদের কেমন লাগতেছে। আমাদের কয়েকটা ভ্লগ যেটা সামনে আসবে, কয়েকটা না, মোস্ট অফ দ্য ভ্লগস যেটা সামনে আসবে মোস্ট লাইকলি এটা দিয়ে আমাদের রেকর্ড করা হবে, প্লাস মিক্সচার উইথ আইফোন। তো আপনাদের কোয়ালিটি কেমন লাগতেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আর কি পার্সোনাল আমার একটা প্রেফারেন্স ছিল, তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। কোনো কিছু যদি মিস করে থাকি আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, কোনটা ভালো লাগলো ক্যামেরার, কোনটা আপনাদের ভালো লাগে না। আপনারা যদি এগুলো ইউজ করে থাকেন আমাদেরকে জানাবেন, কোনো টিপস ট্রিক্স থাকলে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।